আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও বেশ ভালো আছি। আমরা আজকে বীজগাণিতিক সূত্রগুলির পার্ট 2 অর্থাৎ 2 নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি। আমরা গত ক্লাসটিতে বীজগাণিতিক সূত্রগুলির যে মনে রাখার টেকনিক এবং এর অ্যাপ্লাইং সিস্টেম নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা গত ক্লাসে আপনাদের 57 পর্যন্ত যে সিরিয়াল নাম্বার সে পর্যন্ত আপনাদের হোমওয়ার্ক দিয়েছিলাম। আজকে আমরা 58 থেকে শুরু করব। তবে তার আগে একটু জানতে চাচ্ছি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা প্লিজ। যদি শুনতে পান তাহলে দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন। খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের আলোচনা শুরু করতে পারি। তো সেই ক্ষেত্রে আমি বরাবরের মতো রিকোয়েস্ট করব যে আপনারা যদি কোথাও বুঝতে না পারেন যথারীতি কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের আলোচনা শুরু করব 58 থেকে। 58 থেকে আমাদের আলোচনা শুরু হবে। আপনারা সরাসরি ম্যাথ টিউটর বইতে 483 পেজে চলে যান। ম্যাথ টিউটর বইয়ের 483 পৃষ্ঠায়। ঠিক আছে, ওকে। আমাদের প্রথম যে প্রশ্নটি বলা হচ্ছে, প্রথম প্রশ্নে বলা হচ্ছে এক্স এর একটি মান দেওয়া আছে, যে মান হচ্ছে √6 প্লাস √5। এই মানটা দেওয়া আছে আর আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে মূলত x² প্লাস 1/x² এর মান কত। আমরা গত ক্লাসে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছি, সূত্র নিয়ে। আজকে আমরা সূত্র নিয়ে কথা বলবো না, কারণ হচ্ছে যদি কেউ নতুন আজকে জয়েন করে থাকেন তাহলে আমার অনুরোধ থাকবে দয়া করে বিগত ক্লাসটি একটু আমাদের গ্রুপ অথবা পেজ থেকে দয়া করে দেখে নেবেন। ঠিক আছে, এবার দেখেন আমাদের x এর মান দেওয়া আছে √6 প্লাস √5 এবং আমাদের a² প্লাস b² এর মান চাওয়া হচ্ছে, অর্থাৎ s² প্লাস 1/x²। তো এই মান বের করার আগে আপনারা একটু মনে করার চেষ্টা করেন যে এই সূত্র সমান আমরা মূলত কি লিখে থাকি। দেখুন তো, a² প্লাস b² এর সূত্র আমরা কিন্তু মূলত a প্লাস b হোল স্কোয়ার, আমরা a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2x 1/x 2ab প্লাস, একটু খেয়াল করে দেখেন যে এই সূত্রটা মূলত আমরা লিখে থাকি। এখন এই সূত্র যদি আমরা প্রমাণ করতে চাই, অর্থাৎ এই মানটা বের করতে চাই, তাহলে আমাদের এখানে একটা মান দরকার x প্লাস 1/x, অর্থাৎ আমাদের এই মানটা বের করতে হবে x/1/x। এই মানটা আমাদের বের করতে হবে, এটা সমান কত। ঠিক আছে, তাহলে আমাদের এখানে x এর মানটা দেওয়া আছে, কিন্তু 1/x এই মানটা আমাদের দেওয়া নেই। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই 1/x এর মানটা বের করে নিয়ে আসা। ঠিক আছে, তাহলে চলুন আমরা এই মান বের করার জন্য এটিকে রিভার্স করব, অর্থাৎ আমরা 1/x, আপনারা জানেন যে কোনো সংখ্যার রিভার্স হচ্ছে সেটিকে এভাবে লেখা হয়। যেমন 2 যদি হতো তাহলে 1/2 লিখতাম। ঠিক আছে, ওকে।
তাহলে এটা আমরা রিভার্স করে যদি লিখি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, এটি দাঁড়াচ্ছে, তাই কিনা? ঠিক আছে, এবার আমরা এটাকে ভগ্নাংশ মুক্ত করব, কারণ হচ্ছে অঙ্ক করার সুবিধার্থে আমাদের ভগ্নাংশ মুক্ত করতে হবে। তাহলে বর্গমূলের এই জায়গাতে যেহেতু দুপাশেই বর্গমূল রয়েছে, তাহলে আমরা একটা কাজ করতে পারি। কাজটা কি, এইটুকু অংশকে এর নেগেটিভ মান ধরে, যেমন এটা √6 + 5 আছে, এটিকে √6 - √5 দ্বারা আমরা ভগ্নাংশের লব এবং হরকে গুণ করতে পারি। এতে করে কি হবে আমি একটু পরেই বলছি। ওকে, তাহলে এখানে আমরা √6 - √5 এটা দ্বারা আমরা উপরে নিচে অর্থাৎ লব এবং হরকে কি করব, গুণ করব। আপনারা জানেন যে ভগ্নাংশের ক্ষেত্রে লব এবং হরকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করা যায়। লক্ষ্য করুন যে এরপর যা দাঁড়াচ্ছে সেটি হচ্ছে আমাদের এই কনসেপ্টটি দাঁড়াচ্ছে ঠিক এরকম, a² - b² = a + b a - b। দেখুন এই সূত্রটির মতো আমরা চাইলে লিখতে পারি, যেহেতু আমার একই জিনিস একবার প্লাস হয়েছে একবার মাইনাস হয়েছে, একবার প্লাস হয়েছে একবার মাইনাস হয়েছে, তার মানে এই কনসেপ্টের সমান আমরা এটি লিখতে পারি। তাহলে এটি যদি লিখি তাহলে এটা কি হবে, a² মাইনাস এটা কি হবে আমাদের b²। ঠিক আছে, ওকে, তাহলে উপরে থাকলো কি √6 √5। এবার আমরা যা করব, এটি আপনারা জানেন যে √6 এটির সাথে পাওয়ার থাকলে এটি কাটা যায়, তার মানে এখানে থাকলো 6, এখানে হচ্ছে 5, তাহলে √6 √5, তাহলে 6 থেকে 5 গেলে 1, তার মানে আমরা সরাসরি লিখতে পারি এটি। তার মানে আমরা পেলাম যে তথ্যটি পেলাম সেটি হচ্ছে আমাদের x এর মানে এটি দেওয়া আছে, অর্থাৎ x সমান √6 + √5, আর আমরা এটার সমান মান পেলাম কি মাইনাসের, রাইট? এটি প্লাসের এটি মাইনাসের পেলাম। এখন আমাদের এইটুকু লাগবে, অর্থাৎ এই x এবং প্লাস 1/x এটাকে যদি যোগ করি তাহলে এইটুকু হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি এটা আমি পরে আবার লিখব। এখন তাহলে আমার অঙ্কের প্রয়োজনে আমাকে যে কাজটা করতে হবে, সূত্রের প্রয়োজনে এই দুটো আমাকে যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করলাম, যোগ করলে এখানে √6 + √5, তারপর এইটুকু যোগ করব, √6 - √5। তাহলে আমাদের এখানে এটি প্লাস মাইনাস কাটা যাচ্ছে, তাহলে √6 এখানে একটা এখানে একটা, টোটাল √6 হচ্ছে আবার কয়টা, 2টা। তাহলে আমরা লিখব 2√6। ঠিক আছে, তাহলে আমরা এইটুকুর মান পেয়ে গেলাম। এবার সূত্রটির কথা নিশ্চয়ই মনে আছে, আমাদের প্রশ্নে চেয়েছে মূলত এর মান, আর এটি সমান আমরা জানি এটিকে বর্গ করলে -2। যদিও আপনি চাইলে এটি লিখতে পারেন, কিন্তু আমি গত ক্লাসে দেখিয়েছি যে এখানে এটি যেহেতু কাটা যাবে, তার মানে সরাসরি আপনি -2 লিখতে পারেন। ঠিক আছে, এবার আপনি যে কাজটা করবেন সেটি হচ্ছে মান বসাবেন। তাহলে আমাদের এখানে মান কত আসলো, 2√6 -2। ঠিক আছে, তাহলে আমাদের এই √2 এর সাথেও গুণ হবে, মানে এর উপরেও হবে পাওয়ার, এর উপরেও পাওয়ার হবে। তার মানে বিষয়টা যদি আমি মানে একটু ডিটেলস বলি, এটি সমান মানে হচ্ছে আমার এর উপরও পাওয়ার, √6 এর উপরও পাওয়ার। তার মানে বিষয়টি যেটি দাঁড়াচ্ছে, এখানে 4 দাঁড়াচ্ছে, এটা পাওয়ার আর √, কাটা গেলে আমার কত দাঁড়াচ্ছে, 24। ঠিক আছে, ওকে, তাহলে আমি এখানে এটার সমান আমার কত হচ্ছে, 24 হচ্ছে, -2
তাহলে উত্তর হচ্ছে আমার কত, সরি 22। এখন এই যে চিন্তাটা আমি করলাম এটা হচ্ছে আমার ডিটেলস। আপনার যদি কখনো পরীক্ষায় রিটেন লেখার দরকার হয় তাহলে আপনি এভাবে সমাধান করবেন। এখন একটু লক্ষ্য করুন যে এই টোটাল আইডিয়াটা আপনি রিটেন ফরম্যাটে বুঝতে পেরেছেন কিনা। আমি বলছি এটি রিটেন আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা। এটি হচ্ছে সম্পূর্ণ রিটেন। যদি বুঝতে পারেন তাহলে আপনি ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত কমেন্ট করুন বুঝতে পেরেছেন কিনা। ওকে, খুব দ্রুত কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। গুড। এবার আসুন আমরা যখন প্রিলির ক্ষেত্রে করব, অর্থাৎ আমরা যদি এমসিকিউ সলভ করি, তাহলে এমসিকিউ সলভ করতে গেলে দেখা যাচ্ছে আমরা এত বড় অঙ্ক সমাধান করতে পারবো হয়তো, কিন্তু এতটা জায়গা কিন্তু আপনি পরীক্ষার হলে পাবেন না। এই ক্ষেত্রে এমসিকিউ ট্রিক্সটা কেমন হবে আমি একটু আপনাদের শর্টকাটে দেখাচ্ছি। এমসিকিউ ট্রিক্সটা হবে এরকম, আপনি যেভাবে এমসিকিউ সমাধান করবেন, এমসিকিউ সমাধানটা করবেন, লক্ষ্য করেন যদি এই যে এখানে দেখেন এক্স এর যে মানটা আমার দেওয়া আছে √6 প্লাস √5, একে যদি আপনি বর্গ করেন, কি করেন বর্গ করেন, ভালো করে খেয়াল করেন, এটিকে যদি আপনি বর্গ করেন, তাই কিনা, এখানে স্বাভাবিকভাবে এটা এর সাথে যদি হয়, এটা এর সাথে যদি হয়, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, আমি আরো একটু সহজভাবে দেখাচ্ছি যে √6 রয়েছে আবার √5 রয়েছে, অর্থাৎ এই যে মাঝখানে সংখ্যা দুটো আছে এই সংখ্যা দুটো হচ্ছে আমার কি ক্রমিক সংখ্যা। কি সংখ্যা? ক্রমিক সংখ্যা। অর্থাৎ যদি আমার ক্রমিক সংখ্যা হয় তাহলে দেখুন এটা হচ্ছে একটা লাইন, এরপর আমাদের দেখা যাচ্ছে এরপরে আরো একটি লাইন, দেখুন আমাদের ফাইনালি এভাবে গিয়ে কি হবে, বর্গ হবে, এবং ফাইনালি এই যে দেখুন ক্রমিক সংখ্যা 6 থেকে 5, এটা বিয়োগ হয়ে এটা সমান সমান কত হবে, 1 হবে। আলটিমেট কি হচ্ছে, এই যে উপরে যে এখানে যে সাইনটা ছিল তার বিপরীত দ্বারা যেটা আপনি গুণ করতেছেন সেটাই কিন্তু ফাইনালি আপনার লাস্টে চলে আসতেছে। তার মানে যদি এই দুটো আমার ক্রমিক হয় তাহলে আমরা এত লম্বা সমাধান করব না। এত লম্বা সমাধান না করে আমরা সূত্র যে কাজটা করব সেটি হচ্ছে সরাসরি এটার বিপরীতটা লিখে ফেলবো। কি করব, যে √6 রয়েছে প্লাস রয়েছে আমরা মাইনাস লিখে ফেলবো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের প্রথম ট্রিক্স। তারপরে লক্ষ্য করেন যে আমাদের লাগবে কি, এই প্লাসটা লাগবে, তাই না? তাহলে লক্ষ্য করে দেখেন এই জায়গায় আপনি সরাসরি কি করে ফেলতে পারেন, এটা সমান সমান লিখে ফেলতে পারেন 2√6। কিভাবে? কারণ এই দুটো যোগ করলে আমার প্লাসে মাইনাসে কি যাবে, কাটা যাবে। তার মানে সরাসরি আপনি এই মানটা লিখে ফেলেন। ঠিক আছে, এই মানটা লেখার পর আপনি দেখেন যেহেতু সূত্রে এটার বর্গ হবে, দেখেন এটার বর্গ হবে, তার মানে আপনি সরাসরি √6 এটিকে বর্গ করেন, এটি হচ্ছে কি আমার প্লাস। আর যদি প্লাস হয় তাহলে আমাদের বাহিরে কি হবে, মাইনাস। গত ক্লাসটা যারা মিস করেছেন তারা আবার একটু দেখে নেবেন, আমাদের বাহিরে কি হবে, মাইনাস। মাইনাস যেহেতু এটি হচ্ছে এক্স এবং তার ইনভার্স, তার মানে এখানে শুধু 2 হবে, কারণ এখানে এক্স এবং 1/x এটা কাটা গেছে, তাহলে আমার কি হবে, শুধু 2 হবে। তার মানে সরাসরি এই লাইনটা প্রশ্নপত্রে সমাধান করবেন। তাহলে এখানে 2 দুগুণে 4 আর এটি কাটা গেলে 6, 4 6 24, 24 - 2 সুতরাং 22। এটি হচ্ছে উত্তর। প্লিজ যদি বুঝতে পারেন তাহলে দয়া করে ইয়েস লিখে কমেন্ট করুন। প্লিজ যদি বুঝতে পারেন তাহলে দয়া করে ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা।
খুব দ্রুত একটু কমেন্ট করে ফেলুন যে বুঝতে পেরেছেন কিনা। গুড। ওকে, তাহলে আমরা একটু পরবর্তী ধাপে যাচ্ছি। তাহলে আমরা এই আইডিয়ার ক্ষেত্রে যদি এমন মান দেওয়া থাকে, যেমন আমরা যদি পরের অঙ্কটায় দেখি 59 নম্বর একটা অঙ্ক, যে 59 নম্বর অঙ্কে এখানে বলা হচ্ছে যে x এর মান আমার দেওয়া আছে 3/2√2। আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এটি সমান কত। এখন আপনাদের এই জায়গায় কিছু ক্ষুদ্র ক্ষুদ্র হিসাব আছে, যে হিসাবগুলো আপনার আয়ত্তে থাকা জরুরি। যেমন এখানে এই ব্যাপারটা দেখেন, এটা সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি। আমি একটু পাশে লিখে নিচ্ছি যে আমার এর পাওয়ার -1 সমান সমান আমরা এটি লিখতে পারি এটি, তাই না? তার মানে এটির মান জানতে চাওয়া হয়েছে, মানে আমার 1/x এর মানটা বের করতে হবে। আমরা বলেছিলাম এই দুটো যদি ক্রমিক হয়, কি হয়, ক্রমিক যদি হয় তাহলে জাস্ট মাইনাস দিলেই হবে। এখন প্রশ্ন হচ্ছে এখানে 3 এবং 2√2 এই দুটো কোনোভাবে ক্রমিক কিনা। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ক্রমিক না, কিন্তু আপনি যদি বর্গ করেন, খেয়াল করে দেখেন, ধরেন 3কে বর্গ করলেন, 2√2 একেও বর্গ করলেন, দেখেন বর্গ করলে এটা 9 আসে। দেখেন এই দুটোকে যদি বর্গ করেন তাহলে এটা আসতেছে আমার কত, 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8। খেয়াল করে দেখেন আমাদের এই দুটো মূলত আমাদের ক্রমিক। আপনি যদি বর্গ করে দেখেন, দেখেন মূল সংখ্যাটা পেয়ে যাচ্ছেন, একটা 9 একটা 8। তাহলে এটি যদি ক্রমিক হয় তাহলে সরাসরি 1/x সমান আপনি লিখতে পারেন 3 - 2√2। ক্লিয়ার? এটি হচ্ছে আমাদের উত্তর। তার মানে এই কৌশলগুলো আপনার বুঝতে পারার জন্য আপনাকে নিয়মিত চর্চা করতে হবে। নিয়মিত চর্চা এবং এইগুলি এতটাই বেসিক লেভেলের কনসেপ্ট যে এইগুলি যখন আপনি আয়ত্ত করতে পারবেন তখন অ্যাডভান্স লেভেলের আপনি ম্যাথ পারবেন। আপনাদেরকে আমি একটা সুখবর দিচ্ছি। সুখবরটা হচ্ছে আমি ইনশাল্লাহ পর্যায়ক্রমে ম্যাথ টিউটর বইটি সমাধান করব, আর সেখানে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। আর দ্বিতীয়ত যেটা, আমি কিন্তু এখানে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করতেছি, তবে অঙ্কের শেষ নেই। আমাদের আরও বেশি অ্যাডভান্স লেভেলের জন্য ইনশাল্লাহ আমরা পরবর্তীতে ক্লাস নেব। তো সব কিছুর সঙ্গে আশা করি আপনারা নিয়মিত ক্লাস করবেন। আর একটি অনুরোধ আমার থাকবে, আপনারা যারা আমার ক্লাসগুলো করেন এবং মনে করেন যে ক্লাসগুলো আসলেই গণিতের জন্য হেল্পফুল, তাহলে সেক্ষেত্রে আমি একটু রিকোয়েস্ট করব যে আপনি আপনার পরিচিত গ্রুপ অথবা আপনার যদি নিজের কোনো গ্রুপ থাকে অথবা আপনার টাইম লাইন একটু দয়া করে শেয়ার করে দেবেন। এতে করে আমাদের ক্লাস নেওয়ার যে স্পৃহা এবং আপনাদের জমজমাট উপস্থিতি আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করবে। এটি একটি বিনীত অনুরোধ, যার যার অবস্থান থেকে আসুন আমরা এই ভালো কাজটিকে প্রমোট করি। এবার আমরা পরবর্তী অঙ্কে যাচ্ছি। এবার অঙ্কগুলো আমরা আর ডিটেলস করব না, আমরা সরাসরি শর্টকাট করার চেষ্টা করব। প্রথমত লক্ষ্য করে 60 নম্বর অঙ্কটা দেখেন। 60 নম্বর অঙ্কে বলা হচ্ছে x সমান √3 প্লাস √2। তাহলে আমাকে বের করতে হবে x² প্লাস এটি বের করতে হবে। তাহলে আমরা জানি এটা ক্রমিক দেখাই যাচ্ছে, তাহলে 1/x হচ্ছে √3 মাইনাস √2। তাহলে x প্লাস 1/x হবে এই মাইনাস মাইনাস বাদ, তার মানে 2√3। তাহলে এটির মান যদি আমরা বের করতে চাই তাহলে এখানে প্লাস যেহেতু আছে তাহলে এর উপর বর্গ হবে, যেহেতু ভিতরে আমার প্লাস তার মানে আমার বাইরে কি হবে মাইনাস। ক্লিয়ার?
এখন এইটুকু ভাঙাতে হবে আমাদের খুব সতর্কতার সাথে। আমরা এইটুকু, এটা হলে 4, আর এখানে √2 এটা দিয়ে যদি কাটা যায়, মানে এই রুট আর এটা, তাহলে থাকবে 3। তাহলে 4 3 কত? 3 4 12। তাহলে উত্তর হচ্ছে আমার কত? 10। এটি আমাদের উত্তর। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিন। 10 হচ্ছে আমাদের উত্তর। এখন এই অঙ্কগুলোর আরও কিছু প্যাটার্ন থাকে, যেটা এবার পরীক্ষায় প্রিলিতে এসেছিল, আপনারা জানেন। অর্থাৎ এই টপিকের অঙ্কগুলো আমি এর আগেও পড়িয়েছিলাম। এবার আসুন আমরা একটু বিষয়টাকে আরো একটু গুছিয়ে দেখি। যদি আমাদের যে প্রদত্ত মানটা এভাবে না দিয়ে একটু ঘুরিয়ে দেয়, তাহলে আমরা কিভাবে সমাধান করব? একটু ঘুরিয়ে দেওয়া বলতে আমি বোঝাচ্ছি ঠিক এমনটা যদি দেয়, খেয়াল করেন। +1 সমান 0, এটা দেওয়ার পর আপনার কাছে জানতে চাইলো যে x² - 1/x² সমান কত। দেখেন, একটু পূর্বে যে অঙ্কটা আমি করেছিলাম সেখানে জানতে চেয়েছিল মূলত x² প্লাস এটি, এই সূত্রটা সমান আমরা জানতাম এটা মূলত a² প্লাস b² এর সূত্র, তাই না? কিন্তু আমাদের এখানে যেটি জানতে চাওয়া হচ্ছে, এটি মূলত সূত্রটা হচ্ছে a² মাইনাস b² মাইনাসের। আর মাইনাসের এই যে মাইনাসে দুটি সংখ্যার বর্গের অন্তর, এটা থেকে আমরা একটা উৎপাদক পাই, দুটো উৎপাদক বের করতে পারি। এটা হচ্ছে a প্লাস বি, আমরা এইভাবে লিখতে পারি a মাইনাস বি। ক্লিয়ার? তার মানে আমাদের এই প্রদত্ত অঙ্কে যেটি জানতে চাওয়া হয়েছে সেটি হচ্ছে মূলত যে এখানে এই যে a প্লাস বি, a মাইনাস বি এর মান জানতে চাওয়া হয়েছে। অর্থাৎ আমি যদি এটি লিখি তাহলে a প্লাস বি, a মাইনাস বি, এটি জানতে চাওয়া হয়েছে। বুঝতে পেরেছেন কিনা? ওকে, তাহলে এখন যদি এইটুকু মান আমি বের করতে চাই, তাহলে আমার এখানে এদের মান লাগবে, লাগবে কিনা? এদের মান লাগবে। এখন এদের মান বের করার জন্য আমি কি করতে পারি? প্রথমত যে কাজটা করতে পারি, এই প্রদত্ত তথ্যটিকে আমাকে সাজাতে হবে। এটি আমি গত ক্লাসে সাজিয়ে দেখেছিলাম। তারপর আমি আবার সাজাচ্ছি, এটিকে একদম ডানে নিয়ে নিন। তাহলে আমার √5x হবে ডানে। একটা সময় আপনি এত বেশি এক্সপার্ট হবেন যে এখান থেকে সরাসরি লাস্ট লাইনটা লিখতে পারবেন। সরাসরি কি করতে পারবেন? লাস্টের লাইনটি আপনি লিখতে পারবেন। তাহলে লক্ষ্য করেন যে এখানে x দিয়ে যদি উভয় পক্ষকে ভাগ করেন, x1/x, তাহলে কি হচ্ছে? √5। তাহলে এটি যদি আমি কাটি, তাহলে আমি যেটা পাচ্ছি, দুটো এক্সকে একটা এক্স দিয়ে কাটলে একটা থাকে। তার মানে আমরা এদের ভিতর একটা কিন্তু পেয়ে গেলাম, একটা কি পেয়ে গেছি। আমার আরো একটা লাগবে, তাই কিনা? আমার কি করতে হবে? আরো একটা লাগবে। অঙ্কটা একটু কঠিন। এখন আমি আপনাদেরকে একটু বলে রাখি যে আমার লাইভ ক্লাস যেটি নেওয়া হচ্ছে, এটি এমন কোনো লাইভ ক্লাস না যেখানে শুধু চুম্বক অংশটুকু পড়িয়ে আপনাদের মনোরঞ্জন করব, অথবা আমার ব্যক্তি স্বার্থে ব্যবহার করব। আমি মূলত ক্লাসগুলো নিচ্ছি সত্যিকার অর্থেই যাতে আপনারা গণিত শিখতে পারেন, এবং তার জন্য যে টাইপের টপিক হোক আমি সেটি নিয়ে ধারাবাহিক আলোচনা করতে চাই। এখন আপনাদের পক্ষ থেকে একটা কমেন্ট জানতে চাই, আপনারা কি এই দীর্ঘ যাত্রায় আমার সাথে থাকবেন কিনা? কারণ যাত্রাটা যথেষ্ট কঠিন এবং কষ্টকর। যদি আপনি মনে করেন হ্যাঁ এই দীর্ঘ যাত্রায় আমার সাথে থাকবেন, অথবা আমি ঠিক যেভাবে অঙ্ক করাচ্ছি সেভাবে আমার ক্লাসগুলো চলমান থাকুক, তাহলে প্লিজ একটু আপনি রেসপন্স করে জানিয়ে দিন প্লিজ। কারণ আপনাদের রেসপন্সটা আমার জন্য খুবই জরুরি। এই কারণেই, তাহলে বুঝতে পারবো আসলে সত্যিকার অর্থে আমি যেভাবে এগোচ্ছি সেটি আপনারা চাচ্ছেন কিনা।
ওকে, তাহলে এবার আসুন আমরা এই ম্যাথটাকে একটু লক্ষ্য করি। দেখেন ম্যাথের বিন্যাসটা বুঝতে হবে যে কোথা থেকে কোথায় যাচ্ছে, তাই না? এইটুকু বুঝতে না পারলে তাহলে কিন্তু আপনি ম্যাথ করতে পারবেন না। তাহলে এই লাইনটা আমি কেন করব, হোয়াই? কারণ আমার এখানে যার মান জানতে চাওয়া হচ্ছে তার প্রয়োজনে আমাকে এই লাইনগুলো করতে হচ্ছে। ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমরা এখানে আমাদের আরও একটি তথ্য লাগবে। এই তথ্যটি আমার লাগবে, কিন্তু এই তথ্যটি আমি কিভাবে বের করব সেটি হচ্ছে এখনকার মূল চ্যালেঞ্জ। আপনারা জানেন যে আমরা একটা সূত্র শিখেছিলাম, সেটি হচ্ছে যে এখানে a প্লাস বি, গত ক্লাসে আমরা শিখেছিলাম এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab এভাবে একটা সূত্র শিখেছিলাম। এখন আমি কেন এই সূত্রটি নিয়ে চিন্তা করছি? কারণ আমার আর এমন কোনো উপায় নাই যেখানে আমি এটার বিকল্প এই মাইনাসটাকে বের করতে পারি। একটা জায়গায় উপায় আছে, যদি এই সূত্রটাকে ব্যবহার করি, কারণ এই সূত্রের একটা মান আমার এখানে দেওয়া আছে, তাই কিনা? তবে আমি সূত্রটা একদম সরাসরি এটি ফেলব, কারণ তাহলে আমার সূত্রটা সরাসরি ভালোভাবে মান আসবে। তাহলে -4ab, অর্থাৎ আমরা এই সূত্রটা ফেলবো, কারণ আমাদের একটা মান দরকার a মাইনাস বি। আর এই সূত্র ফেললে এই মানটা পাবো এর সিকিউরিটিকে। এর সিকিউরিটি হচ্ছে অলরেডি আমার এই মানটা কি জানা আছে, এই মানটা আমার জানা আছে। আর যেহেতু এটা ইনভার্স, তার মানে এটা কাটা যাবে, তার মানে শুধু 4 থাকবে। ক্লিয়ার? তাহলে আমি এইটুকু আপনাদেরকে এই জায়গায় বলতে পারি যে এখানে যদি আমি এই সূত্রটাকে ইউজ করি, তাহলে x প্লাস 1/x মাইনাস 4 কেন লিখলাম? আপনি চাইলে এটা লিখতে পারেন, কিন্তু এটা তো কাটাই যাবে। এই ব্যাপারগুলো বারবার আপনাকে বুঝতে হবে, এমন বুঝতে হলে কিন্তু গণিত পারবেন না, আপনাকে এগুলি একবারে মাথায় সেট করে নিতে হবে। তাহলে আমার এই মানটা জানা আছে কত, √5, তাহলে এটি কি 4, তাহলে এখানে 5 4 এটি সমান সমান কত 1। ক্লিয়ার? তাহলে মোটামুটিভাবে আমরা এখানে কত পেয়ে গেলাম, 1 পেয়ে গেলাম। ক্লিয়ার? এখন এই জায়গায় জাস্ট আমরা মানটা বসায় দেব। তাহলে এখানে আমরা √5 পেয়েছিলাম আর এখানে পেলাম 1, তাহলে আলটিমেট আমার রেজাল্টটা কি হলো, √5। এটি হচ্ছে আমার উত্তর। বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। খুব দ্রুতই ইয়েস লিখে কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, এবার এই অঙ্কটাকে আপনি যদি শর্টকাটে করতে চান তাহলে আপনাকে অনেক বেশি এক্সপার্ট হতে হবে। অনেক বেশি এক্সপার্ট লেভেলে যদি আপনি পৌঁছতে পারেন তাহলে এই অঙ্কটা আপনি খুব সহজেই করতে পারবেন। কিভাবে? যেমন দেখুন, এই লাইনটা থেকে আপনি যদি একটু অভ্যস্ত হন তাহলে এই লাইনটা থেকে আপনি সরাসরি দেখা যাচ্ছে এই লাইনটা লিখতে পারবেন, কারণ এটি এ পাশে গেলে এইটুকু কাজ আপনি মুখে মুখে শেষ করতে পারেন। তার মানে এখানে x প্লাস 1/x সমান √5, আপনি যদি এক্সপার্ট লেভেলে আসেন, রাইট? এখন আপনি যদি দেখা যাচ্ছে এবার x মাইনাস 1/x এর মান বের করতে চান, সেটাও আপনি পারবেন। এখানে কিন্তু দেখেন আমি ফাইনালি কিন্তু এখানে আমাকে কি করতে হতো, এই লাইনটা আমি যদিও দেখাইনি, এখানে প্লাস মাইনাস 1ই হতো, তাই কি না? তাহলে লক্ষ্য করে দেখুন হবে, তাহলে বর্গমূল করে নিলে এখানে দেখেন এটাকে বর্গ করব, এটি যেহেতু প্লাস বাহিরে মাইনাস হবে। ক্লিয়ার? তাহলে 5 - 4 = 1 = 1। এবার আমার চেয়েছি কি এই দুটো জিনিসের গুণফল, তাহলে এই দুটো জিনিসের গুণফল হচ্ছে এত, সুতরাং এটিই উত্তর। তার মানে একটা অঙ্ক আপনি কত দ্রুত করবেন সেটি শর্টকাট টেকনিকের উপর নির্ভর করে না,
সেটি নির্ভর করে আপনার দক্ষতার উপর। আপনি যত বেশি দক্ষ হয়ে উঠবেন, আপনার অঙ্কটা তত কয়েক সেকেন্ডে আপনি করতে পারবেন। এই জন্য আমি সবসময় যে বিষয়টাতে জোর প্রদান করি সেটি হচ্ছে আপনার বেসিক ডেভেলপ করেন। বেসিক ডেভেলপ করলে যত অ্যাডভান্স লেভেলের গণিত হোক আপনি পারবেন। এখানে একটা কনফিউশন আমাদের অনেকেই থাকে, আমি বেসিক বেসিক যখন কথাটা বলি তখন অনেকেই মনে করেন যে তাহলে অ্যাডভান্স লেভেল আলাদা একটা মানে পার্থক্য তৈরি করেন। আসলে বিষয়টা এমন না, বেসিক মানেই আপনাকে অ্যাডভান্স লেভেলে যাওয়া, আর অ্যাডভান্স লেভেলে যেতে হলে বেসিক দিয়েই যেতে হবে। কথাটা ক্লিয়ার? একটি আরেকটার পরিপূরক, সম্পূর্ণ আলাদা না। এবার আসেন আমি পরের ধাপে যাচ্ছি। আমরা পরবর্তী অঙ্কটা দেখব 62। এখানে কি বলা হচ্ছে? 62তে বলা হচ্ছে x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 এটি সমান 0। তাহলে আপনিই বলেন এটি সমান কি? আমি সরাসরি x প্লাস 1/x, খেয়াল করে এটি যেহেতু প্লাস তার মানে এটি প্লাস হবে, তাহলে এটি সমান আমি কি 3 লিখতে পারি না? লিখতে পারি। হয়তো আপনি না পারলে আপনি একটু চর্চা করবেন, তাহলেই লিখতে পারবেন। এখন এই প্রশ্নে যেটি জানতে চাওয়া হয়েছে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটার মান কত? ওই সেম কাহিনী। তাহলে আপনি এবং কি করবেন? x মাইনাস 1/x এর মান বের করবেন। তাহলে আপনি কি বর্গমূল দিয়ে দিবেন, তারপর এটি হচ্ছে কি আমার 3 স্কোয়ার মাইনাস আমার কি থাকবে? ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আমার 4 থাকবে, তাই কিনা? তাহলে মাইনাস এখানে যদি 4 থাকে তাহলে আমার কি দাঁড়াচ্ছে? 9 4, তার মানে আমার কত দাঁড়াচ্ছে? 5। ক্লিয়ার? তাহলে 5 যদি হয়, এবার এই দুটোর গুণফলই হচ্ছে আমার এটার রেজাল্ট, কারণ এটা একবার প্লাস হবে একবার মাইনাস হবে। তাহলে গুণফল যদি এটি হয় তাহলে 3√5, এটি আমার উত্তর। আপনি নিজে নিজে আরো কয়েকবার ট্রাই করবেন, ট্রাই করলেই অঙ্ক হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার বলেন এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। এবার আমি এবি এর মান নির্ণয়ের অঙ্কে চলে যাচ্ছি এবং আমি চাচ্ছি যে সময় লাগুক, ধীরে ধীরে প্রায় সব অঙ্কই আমি টাচ করে যাব। কারণ একটা জিনিস মনে রাখবেন, এখানে ম্যাথ টিউটর বইটিতে এখানে এত ধারাবাহিকভাবে আমি ম্যাথগুলি সন্নিবেশিত করেছি, যেটি আমার জানা মতে যে পাঠকের মনস্তাত্ত্বিক প্যাটার্নকে সামনে রেখে এখন অবধি পর্যন্ত কোনো বই বাজারে নেই। তবে বাজারে আরও ভালো ভালো বই আছে, তবে একদম পাঠকের মনস্তাত্ত্বিক প্যাটার্নটাকে যে সামনে রেখে সাজানো তেমন বই আমার চোখে এখনো পড়েনি। তো সেই জায়গা থেকে এই বইটি আপনার মনের মতো হবে এবং আপনি যেভাবে চান ঠিক সেইভাবে একটু বই হবে। এখন এই বইয়ে আমরা একই সাথে যে ম্যাথগুলি করাচ্ছি এগুলি শুধু প্রিভিয়াস কোশ্চেন্স, তবে এখানে বোর্ড বইয়ের ম্যাথগুলোও রয়েছে, সেগুলো আমি পরবর্তীতে আবার ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার ইচ্ছে আছে। এবং এই বইটিতে রিটেনের ম্যাথও রয়েছে কিছু, তবে ফুলফিল না। তো সেগুলো নিয়েও আমার পরবর্তীতে ক্লাসের ইচ্ছে আছে। আপনারা আমার সঙ্গে থাকুন এবং ম্যাথের সকল প্রকার ভীতি ইনশাল্লাহ আমরা দূর করব। এবার আমি এবি এর মান নির্ণয় নিয়ে কথা বলবো। এবি এর মান নির্ণয় দেখেন, এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমি একটা কথা বলি, আমাদের কোথায় কোথায় এবি আছে সেটাও একটু মাথায় রাখতে হবে। যেমন আপনি যদি এই সূত্রে দেখেন এখানেও কিন্তু আমার এবি আছে কিনা? কিভাবে? 2ab দেখেন, আবার এই সূত্রেও কিন্তু আমার কি আছে? এবি আছে, তাই কিনা? এখন আমাদের আবার দেখা যাচ্ছে যে এই দুটো যদি বিয়োগ করি, a প্লাস বি মাইনাস a মাইনাস বি, এই দুটোকে যদি বিয়োগ করি তাহলেও আমাদের কি আছে? এবি আছে।
যদিও এই এ বি সমান আমরা সরাসরি এভাবে লিখতে পারি, সরাসরি এটাকে ভাগ করে দিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি। যারা নতুন জয়েন করেছেন তারা অবশ্যই ক্লাসটি দেখে নেবেন, বিগত ক্লাসটি। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে আমাদের এ বি আছে, এখানেও এ বি আছে, এখানেও আমাদের এ বি রয়েছে, যেটা সরাসরি আমি এভাবে বলতে পারি যে এই পজিটিভ নেগেটিভ বর্গকে বিয়োগ করলে আমরা 4 দ্বারা ভাগ করলে এ বি পাবো। তার মানে আমাদের আবার 4ab দিয়েও রয়েছে। আপাতত অঙ্ক শুরু করি, তারপর পর্যায়ক্রমে আমরা দেখব। এবার আমাদের প্রথম অঙ্কটা আমরা দেখি। প্রথম অঙ্কে এখানে বলা হচ্ছে 63 নম্বর অঙ্কটি দেখুন। 63 নম্বর অঙ্কে বলা হচ্ছে a প্লাস বি সমান 7, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে 25। ঠিক আছে, এখন এই জায়গায় আমার কাছে জানতে চাওয়া হয়েছে এ বির মান কত। ঠিক আছে, আমার এ বি এর মানটা জানতে চাওয়া হয়েছে। এখন এ বি এর মান বের করার জন্য আমরা কোন সূত্রটা ব্যবহার করব সেটি কিন্তু মূল প্রশ্ন। এর জন্য আপনাকে দেখতে হবে যে কি মান দেওয়া আছে। আমরা যদি মানগুলো একটু যাচাই করি তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা এ প্লাস বি দেওয়া আছে। এ প্লাস বি আমার এই জায়গাতেও আছে, এ প্লাস বি আমার এখানেও রয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা দেখব সূত্র এটি ব্যবহার করব না একে ব্যবহার করব, পরের মানটার উপর এটি নির্ভর করবে। এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটা আমাদের এই জায়গাতে নেই, আছে কোথায়? এই যে দেখুন এই জায়গাতে আছে। তার মানে স্বাভাবিকভাবে এই সূত্রটা আমরা ব্যবহার করতে পারছি না, আমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এই সূত্রটা আপনি চাইলে আরেকটু গুছিয়ে নিতে পারেন। কিভাবে গুছিয়ে নিতে পারেন? যে এই জিনিসটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে, কি বলছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে এ বামে নিতে পারেন যদি আপনি এটা সহজ মনে করেন, না হলে এই সূত্রেই মান বসাবেন। যেমন 2ab এক পাশে রেখে আমার এ প্লাস বি হোল স্কোয়ার যেহেতু প্লাস আছে, তারপর এই টোটালটাই যদি এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার, এটা এক পাশে নিতে পারেন যদি আপনি মনে করেন যে না এটা আপনার জন্য সহজ হবে। না হলে সরাসরি এই সূত্রটাই ইউজ করবেন, এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটি ব্যবহার করেন, সমস্যা নেই, অর্থাৎ এই সূত্রটাই ব্যবহার করেন। এখন আমরা যদি এটি ব্যবহার করি যেটি লাভ হবে সেটি হচ্ছে সরাসরি এখানে মানটা বসালাম আর এখানে যে মানটা দেওয়া থাকলো এটা সরাসরি বিয়োগ করলাম। তার মানে এই দুটো মান একটা বর্গ করে একটা বিয়োগ করলেই আমার কত আসতে আছে 49, 25, তাহলে হচ্ছে আমার কত 24। এখন যদি আমরা এ বি এর মান বের করতে চাই তাহলে সেটি আসবে কত 12। ঠিক আছে, অর্থাৎ আমরা সরাসরি এভাবে বের করতে পারি। আর যদি ওই সূত্র দিয়ে ফেলেন জাস্ট মান বসিয়ে এদিক সেদিক করলে আমাদের উত্তর হয়ে যাবে। তবে সবসময় আপনি ব্যক্তিগতভাবে চর্চা করবেন, এভাবে চেষ্টা করবেন যাতে করে সূত্রগুলোকে বিভিন্নভাবেই আপনি আয়ত্ত করতে পারেন। ক্লিয়ার? এটা হচ্ছে ফ্যাক্ট। এখন আশা করি এভাবে বুঝতে সমস্যা হবে না। তার মানে এইভাবে যদি হয় আপনার জন্য একটা বুঝতে সুবিধা হবে, যে মানটা দেওয়া থাকবে এই মানটাকে আপনি কি করবেন, বর্গ করবেন। বর্গ করার পর এখানে যে মানটা থাকবে জাস্ট এটিকে বিয়োগ করবেন। তার মানে অঙ্কটা পরীক্ষার হলে জাস্ট এইটুকু হবে এবং 2 দ্বারা ভাগ করবেন, কারণ আমাদের সবসময় এখানে একটা 2 আছে, তাই কিনা? তাহলে অঙ্কটা কি হচ্ছে 49 থেকে 25 গেলে 24, 24 থেকে 2 ভাগ করলে 12। এটা কখন পারবেন? যখন আপনি অনেক বেশি এক্সপার্ট থাকবেন এবং যখন আপনি অঙ্ক করে করে অভ্যস্ত থাকবেন। অনেকে আছেন একটা অঙ্ক একবার করেন আবার 6 মাসের ভিতর দেখেন না, তাদের জন্য এই পদ্ধতি ব্যবহার না করাই ভালো। আসুন তাহলে আমরা আরো কিছু অঙ্ক দেখব। তার আগে আমাকে একটু কমেন্টে জানান যে আপনারা বুঝতে পেরেছেন কিনা।
দেখুন বুঝতে পেরেছেন কিনা। আমাদের পরবর্তী যে ম্যাথটা 64 নাম্বার, 64 নাম্বার ম্যাথটি দেখুন। 64 নাম্বার ম্যাথ, এখানে বলা হচ্ছে a প্লাস বি a মাইনাস বি, a প্লাস বি 5, a মাইনাস বি হচ্ছে আমার 3। ঠিক আছে, এবার আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে এ বি সমান কত। দেখেন এই এ বির সূত্র আমরা কোনটা ইউজ করব, এটা হচ্ছে প্রথমত আপনাকে দেখতে হবে, সূত্র চুজ করতে হবে। আপনি যদি লক্ষ্য করে দেখেন এই জায়গায় আপনার এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি এখানে আছে, আবার এ প্লাস বি এখানেও আছে। এখন এ মাইনাস বি এখানে আছে বাট এখানে নেই, তার মানে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে আমাদের এই সূত্রটা অর্থাৎ এই সূত্রটা ব্যবহার করব যে এ প্লাস বি আছে, এ মাইনাস বি আছে। তাহলে এই সূত্রটার সবচেয়ে সহজ উপায়টা হচ্ছে কি, উপায় হচ্ছে যে এ বি সমান আমাদের এটার যে মানটা থাকবে এই যে এ প্লাস বি, এটার মানকে কি করব, বর্গ করব। তাহলে বর্গ করব, তারপর দেখেন বিয়োগ করব কি এই মানটা, তারপর আমি 4 দ্বারা ভাগ করব। ক্লিয়ার? তাহলে এখানে হচ্ছে আমার 25, এটি হচ্ছে 9, আমার 4 দ্বারা ভাগ করব। তাহলে এখানে হচ্ছে 16, 4, তার মানে হচ্ছে উত্তর কত, 4। ক্লিয়ার? তার মানে আপনি যখন এক্সপার্ট হবেন এই সূত্রের ব্যাপারে এ বির, তাহলে এখানেও সূত্র ইউজ করলেন, এখানেও করলেন, এটাও করলেন, তাহলে একটা কোথায় খুবই সহজ, যে এই দুটো মান যদি থাকে তাহলে এটাকে বর্গ করবেন, এটাকে বর্গ করবেন করে 4 দ্বারা ভাগ করে দেবেন, তাহলে সরাসরি আপনি এ বির উত্তর পেয়ে গেলেন। আমাকে একটু কমেন্টে জানান যে এ বির মান নির্ণয়ে যে কনফিউশনটা সেটা আপনারা বুঝতে পেরেছেন কিনা, কখন কোন সূত্রটা ব্যবহার করবেন। গুড। চলুন আমরা তাহলে একটু সামনে এগিয়ে চলি, আশা করি ইনশাল্লাহ কনফিউশন হবে না, মানে হওয়ার সুযোগ নেই, কোনোভাবেই সুযোগ নেই। আপনারা যদি ঠিক 65 নম্বর অঙ্কটা দেখেন, এখানে কিছু অঙ্ক আছে, এগুলি আপনাদের হোমওয়ার্ক থাকবে। আপনারা খুব দ্রুত একটু কমেন্টে উত্তরটা দিয়ে দিবেন যে এক্স প্লাস ওয়াই সমান যদি আমার 7 হয়, খেয়াল করেন, এবং এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান যদি আমার 29 হয়, তাই না? এবার আপনি আমাকে একটু জানাবেন যে এক্স ওয়াই সমান কত, খুব দ্রুত কমেন্টে জানান। দেখি কে সবার আগে উত্তর করতে পারেন, খুব দ্রুত উত্তর জানিয়ে দিন যে এখানে উত্তর আমার কি হবে, এক্স ওয়াই সমান কত হবে। দশ। থ্যাংক ইউ। বাকিরাও খুব দ্রুত একটু কমেন্টে জানান যে আমাদের এখানে সঠিক উত্তর কি হওয়া উচিত। ওকে,
তাহলে দেখুন যারা 10 উত্তর করেছেন তাদের উত্তর সঠিক হয়েছে, যারা 20 করেছেন তারা একটু ভুল করেছেন। কারণ এখানে আমার কিন্তু যেহেতু এটা 2, দেখুন এখানে কিন্তু অলওয়েজ একটা 2 আছে, এটা কিন্তু মাথায় রাখবেন। কারণ এই সূত্রে আমাদের এই মানটা কিন্তু অলওয়েজ রয়েছে। যদি মাইনাস হয় -2ab হবে, প্লাস হলে +2ab। তাহলে এটা মনে মনে রেখে কাজ করবেন। তাহলে এটাকে বর্গ করেন, তারপর -29, এবার এই 2কে দিয়ে আপনি ভাগ করেন, তাহলে 49, 29, 2, তাহলে এখানে কত হচ্ছে 40, 20, তাহলে 20-এর অর্ধেক কত 10। এটি হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে। আর যারা নতুন তারা খুব ধীর স্থিরভাবে অঙ্ক করেন, আপনার তাড়াহুড়া করার কিচ্ছু নেই। আপনি এভাবে সূত্র ফেলে ধীরে ধীরে অঙ্ক করতে থাকেন। প্লাস x² প্লাস y² প্লাস 2xy, এভাবে ধীরে ধীরে অঙ্ক করেন। করার পর এখানে মান বসান, কত 7², এইটুকুর মান কত আমার 29, তারপর 2xy। তাহলে এটা এই পাশে নিলে 49 - 29 2xy, তার মানে সুতরাং এখানে থাকবে কত 20। তাহলে 2xy সমান সমান কত 20। তাহলে আপনি সরাসরি কি করতে পারছেন, xy সমান সমান 20/2। তাহলে এটি 10, এটি আমার উত্তর। আশা করি বুঝতে পেরেছেন। যারা দুর্বল তারা একদম ডিটেলস করে আপাতত অভ্যস্ত হবেন, তবে যারা মোটামুটি অভ্যস্ত তারা একটু দ্রুত সমাধান করার ট্রাই করবেন। কারণ পরীক্ষার হলে পরীক্ষার হলটাই কিন্তু যারা এক্সপার্ট তাদের জন্য, যারা দুর্বল তাদের জন্য পরীক্ষার হল না। ওকে, তাহলে এবার আমি কিছু অঙ্ক আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, যেগুলো আপনারা করে ফেলবেন। ক্লিয়ার? এখানে অনেক অঙ্ক, সব অঙ্ক করানোও সম্ভব না। আপনারা করবেন, পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আপনাদেরকে হেল্প করব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এখানকার অঙ্কগুলো দেখবেন, অর্থাৎ 71 পর্যন্ত 72 পর্যন্ত অঙ্কগুলো দেখবেন। এরপর আমরা একটু চলে যাচ্ছি পরবর্তী ধাপে, অর্থাৎ আমাদের 3টা নিয়ে যখন অঙ্ক থাকে, অর্থাৎ a + b + c, এই টাইপের যদি আমাদের অঙ্ক থাকে তখন আমরা কিভাবে মূলত সমাধান করব, বুঝতে পারছেন কিনা? এখন এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমাদের সূত্র নিয়ে গত ক্লাসে আলোচনা করা হয় নাই, আজকে আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত হচ্ছে আপনার যদি a + b + c এরকম অঙ্কটা থাকে, মানে এই সূত্রটার ক্ষেত্রে, তাহলে আমাদের হবে a² + b² + c² প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আপনি চাইলে এটাকে গুছিয়ে নিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। কিভাবে? a² + b² + c², এখানে +2 দিয়ে ab + bc + ca। ঠিক আছে? অর্থাৎ এটা সমান সরাসরি যেভাবে আপনার পরীক্ষার হলে মান দেওয়া থাকবে সেটার ভিত্তিতে আপনি সাজাবেন। বুঝতে পারছেন কিনা? এটি একটি ফ্যাক্ট। তবে এখানে অনেক সময় এইটুকুর মান চাইতে পারে, দেখেন আপনার এইটুকুর মান চাইতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটাকে এই পাশে এনে বিয়োগ করবেন। আবার অনেক সময় সরাসরি এইটুকুর মানও চাইতে পারে, আর এইটুকুর মান তো চাইতেই পারে। তাহলে আপনি চাইলে এখানে সূত্রগুলি এভাবে তার করাতে পারেন যে এটার মান যদি চাই তাহলে এটাকে এই পাশে এনে বিয়োগ করবেন। অর্থাৎ আপনি যে কাজটা করতে পারেন যে এটার মান যদি চাওয়া হয় তাহলে এটাকে এই পাশে এনে বিয়োগ করবেন। তাহলে এই পাশে কি আছে? a + b + c, আর এটা এই পাশে আসলে মাইনাস হবে bc + ca। ঠিক আছে? আবার যদি আপনার এটা এইটুকুর মান না আছে, এইটুকুর মান চায়, তাহলে এটাকে এই পাশে নিয়ে আসবেন। তাহলে এই পাশে শুধু থাকবে কে? ab + bc + ca। তারপর এখানে a + b + c²
মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, অর্থাৎ এতে থাকবে। তার মানে এইগুলি কিন্তু চর্চার বিষয়। যারা বলেন যে সূত্র মনে থাকে না, তাদের ক্ষেত্রে বিষয়টি হচ্ছে অনেকদিন পর পর চর্চা করেন, ফলে দেখা যাচ্ছে অঙ্কগুলো আর মনে থাকে না। আপনাদের কাজ হচ্ছে এটা খুব সহজভাবে চিন্তাটা করবেন। ক্লিয়ার? এখন আমাদের যদি বিষয়টা এমন হয় যে মাইনাসে যদি সূত্র থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সরি, এ মাইনাস বি মাইনাস সি হোল স্কোয়ার, এরকম যদি থাকে, তাহলে আমাদের শুরু এবং শেষেরটা কি হবে? মাইনাস হবে। অর্থাৎ এটি ঠিকই থাকবে বি প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2bc মাইনাস 2ca। এখানে আমি একটু বলে নেই যে এখানে এর ধারাবাহিকতার উপর ডিপেন্ড করে এখানে এদের চেহারাটা নির্ধারিত হবে। এরকম সিরিয়াল থাকলে তখন এরকম হবে, সিরিয়াল উলটপালট থাকলে অন্যরকম হবে। কিন্তু একটা জিনিস সত্য যে দুটো মাইনাস সাইন এই সূত্রে থাকবে, দুটি মাইনাস সাইন মাইনাস থাকবে। এইটুকু আমাদের পরবর্তী অঙ্কে কাজে দেবে। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি অঙ্কে চলে যাই, যে অঙ্কে দেখি এই টাইপের অঙ্ক কি আসে। ঠিক আছে, যেমন আমরা এখানে 73 নম্বর অঙ্কটাই দেখব, যে 73 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে। 73 নম্বর অঙ্কে বলা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটার মানটা দেওয়া আছে কত? 2। তাহলে আবার মান দেওয়া আছে এক্স ওয়াই জেড সমান 2। আপনার কাছে জানতে চাওয়া হয়েছে 2x y প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স এটা সমান কত। তো বুঝতেই পারছি যে এই মানটি সরাসরি কোন সূত্রটা পড়েছে, এই যে আমাদের এই সূত্রটাই পড়েছে, এটা সমান এটা। তাহলে জাস্ট আপনি কি করবেন, বা একটা জিনিস খেয়াল করেছেন কিনা, আপনি এটার মান জানতে চাওয়া হোক অথবা এটার মান জানতে চাওয়া হোক, এ কিন্তু অলওয়েজ প্লাস, এ অলওয়েজ প্লাস। তার মানে কি এই দুটোর মাঝে হয়তো একবার এটা মাইনাস হয়েছে, হয়তো একবার এটা মাইনাস হয়েছে। এগুলি সূত্র যাতে কনফিউজড না করে, এটা মনে রাখার জন্য যে এটা অলওয়েজ প্লাস। দেখেন এই সূত্র প্লাস, এই সূত্র প্লাস, পজিটিভ। কিন্তু যদি এদের কোনো একটা বের করছেন তাহলে অপরটা, যেমন এটাকে যদি বের করছেন তাহলে এটা মাইনাস হয়েছে, আবার এটাকে যদি বের করেছেন তাহলে এটা মাইনাস হয়েছে। তার মানে এটা মনে রাখলে সুবিধা কি, আপনার যে মানটা থাকবে এই মানটাকে সরাসরি আপনি বর্গ করতে পারেন। এই সূত্র অনুসারে সরাসরি বর্গ করলেন, বর্গ করার পর এখানে যে মানটা আছে, তাই না, এই মানটাই তো এটা, তাহলে এই মানটাকে সরাসরি আপনি কি করতে পারেন? বিয়োগ করতে পারেন। তাহলে এভাবে যদি আপনি শিখেন তাহলে আপনি খুব দ্রুত পরীক্ষার হলে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবেন। ক্লিয়ার? তাহলে 4 - 2 সমান সমান কত? 2। তার মানে এটি সরাসরি উত্তর চলে আসতেছে। আর যদি আপনি এভাবে মনে না রাখেন, দেখেন আমি আবারও বলছি, এই পাশে দুটো এদের যে কোনো একটা আপনি বের করতে চান তাহলে অপরটা মাইনাস হবে, কোনটা থেকে? এটা থেকে। আবার এটা যদি বের করতে চান তাহলে এটা মাইনাস হবে। তার মানে সবসময় আপনি এই মানটা নিয়ে বর্গ করবেন যদি বর্গ না থাকে, তারপর অপর যে মানটা থাকবে এটা অলওয়েজ বিয়োগ করবেন, তাহলে অঙ্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার তাহলে আমরা আরো একটা অঙ্ক দেখি, আরো একটি অঙ্ক দেখি, সেটি দেখেন কত নাম্বার? 74 নাম্বার। দেখেন 74 নম্বর অঙ্কে কি বলা হচ্ছে, 74। এই অঙ্কে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 3, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান 5। ঠিক আছে, এবার জানতে চাওয়া হয়েছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। তার মানে এবার শুধুমাত্র কি নেই? 2টা নেই। আগের অঙ্কে এটা 2 ছিল, তাই না? যা হোক, যেটাই হোক,
আপনি অঙ্ক সরাসরি কি করবেন, এবার 2 নেই মানে কি 2 দ্বারা ওই রেজাল্টটাকে ভাগ দেবেন, তার মানে কি আপনার কাজ হচ্ছে এটাকে বর্গ করা, -5। এবার এখানে যেহেতু 2 নেই 2 দিয়ে ভাগ করে দেবেন, তাহলে 9, 5, এখানে কত আমার 2। তাহলে দেখুন 4, 2, এখানে কত 2। খুব সহজ অঙ্ক, অর্থাৎ সূত্রটাকে আপনার মতো করে টেনে হেসড়ে মানে আপনার মতো করে ব্যবহার করার সক্ষমতা থাকতে হবে। ক্লিয়ার? এবার তাহলে এই টাইপের আরও অঙ্ক রয়েছে, আপনারা একটু বই থেকে সমাধান করে নেবেন। আমি একটি অঙ্ক করে আজকের ক্লাসটি শেষ করব। এখানে বেশ 80 পর্যন্ত অঙ্ক আপনাদের হোমওয়ার্ক থাকলো, 80 পর্যন্ত দেখবেন। আমি 78 নম্বর অঙ্কটা একটু দেখব। 78 নম্বর দেখেন, 78 নম্বর অঙ্কটা মূলত বেশ গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এই কারণেই বলছি গুরুত্বপূর্ণ, কারণ খেয়াল করে দেখেন একটু ক্রিটিক্যাল বটে। আটাত্তর নম্বর অঙ্কটা দেখেন, এখানে বলা হচ্ছে x² প্লাস y² প্লাস z² সমান 4। তারপর বলা হচ্ছে x প্লাস y মাইনাস z সমান 8। এবার তারপর যেটি বলা হচ্ছে যে আপনাকে বের করতে হবে yz প্লাস zx মাইনাস xy। দেখেন জটিলতাটা কোথায়, মূলত জটিলতাটা হচ্ছে যে আমাদের এই জায়গায় যদি খেয়াল করে দেখেন যে মাইনাস আসছে, এই জায়গায় খেয়াল করেন মাইনাস আসছে, কিন্তু আমরা এখানে যে সূত্রগুলি ব্যবহার করেছি আমাদের এখানে কোনো মাইনাস নেই, খেয়াল করে দেখেন। এবং এখানেও যে ইউজ করেছি এখানে কোনো মাইনাস নেই, কিন্তু এখানে মাইনাস আসছে। তাহলে অঙ্কটা আপনি কিভাবে সমাধান করবেন, আমি অঙ্কটা সমাধানের একটা ট্রিক্স দেখাচ্ছি। সেটি হচ্ছে, ধরেন আপনি এটি দিয়ে অঙ্ক শুরু করলেন, এটাকে কিন্তু আপনি এভাবে লিখতে পারেন প্লাস, এই যে দেখেন এটা সমান কিন্তু এটা লেখা যায়। তাহলে এতে লাভ হবে কি, আমার পুরো কনসেপ্টটাকে আমি প্লাস বানিয়ে ফেলতে পারবো। তাহলে আমি যদি এটাকে এদিকে একটু লিখি, দেখেন x প্লাস y প্লাস মাইনাস জেড। তাহলে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট হয়েছে, এবার এটা ফার্স্ট ব্র্যাকেটের উপর বর্গ, কিন্তু এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়াতে টোটালটার উপর সেকেন্ড ব্র্যাকেট দিতে হলো। ওকে, এবার যদি সূত্র আমি লিখি তাহলে এই সূত্রে কি লিখতে হবে, a² s² y²। এখানে দেখুন এই জায়গায় আমার প্লাস z² লিখতে হবে, তাই কিনা? খেয়াল করে দেখেন এখানে কি, এখন এটি প্লাস যদি z² লিখি তাহলে দেখেন এখানে এটা যদি আমি লিখি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে জেটি থাকতেছে, তার মানে z²। তাহলে এটি সমান এবার আমার হচ্ছে z² প্লাস 2ab, তার মানে 2xy। এখন 2xy, ঠিক আছে, 2xy এখানে, তারপর হবে 2yz, কিন্তু এখানে মাইনাস থাকে মাইনাস 2yz হবে, মাইনাস 2yz হবে। এরপর এই জেড আবার এক্স এর সাথে গুণ হবে, তার মানে কি মাইনাস 2zx, মাইনাস 2zx, ঠিক আছে। এবার আপনারা যদি এটাকে একটু গুছিয়ে নেন তাহলে কি হবে, আমাকে মানটা বের করতে বলছে মূলত কার, এই অংশটুকুর মান বের করতে বলছে, তাই না? তাহলে ঠিক আছে, চলুন দেখি, আমরা আরেকটু পরে মান বের করব। তাহলে এটি সমান আমি এবার লিখতে পারি মাইনাস জেড হোল স্কোয়ার, তাই কিনা? এটি তো মূলত এটি লিখতে পারি। ওকে, তাহলে এখানে x² প্লাস y² প্লাস z²। এবার আমি যদি এখানে মাইনাস কমন নেই, দেখেন এখানে যদি মাইনাস কমন নেই তাহলে সমস্ত চিহ্ন বদলে যাবে।
কি হয়ে যাবে, সমস্ত চিহ্ন বদলে যাবে। তবে আমি শুধু মাইনাস কমন নেব না, -2 কমন নেব। 2 কমন নেওয়ার সাথে সাথে এই প্লাস হয়ে যাবে মাইনাস, আর মাইনাস দুটো হয়ে যাবে প্লাস। তাহলে আগে এগুলি আগে লিখি, যেহেতু এরা প্লাস হবে, জেড এক্স, তাই কিনা? তাহলে এক্স ওয়াই হয়ে যাচ্ছে কি এবার মাইনাস। এটা আপনারা জানেন যে মাইনাস কমন নিলেও ব্র্যাকেটের ভিতর যারা আসবে তাদের চিহ্ন বদলে যাবে, মাইনাস তুলে দিলেও ব্র্যাকেটে যারা থাকবে তাদের চিহ্ন বদলে যাবে। এবার আসেন, তাহলে আমরা যে এই মানটা আমাকে বের করতে হবে। দেখেন এবার কিন্তু এর সাথে ম্যাচিং হয়ে গেছে, তাই না? ঠিক আছে, এবার তাহলে আমি এটাকে এই পাশে নিই, এটাকে এই পাশে নিয়ে আসি। এটাকে এই পাশে নিয়ে আসলে প্লাস হবে ওয়াই জেড প্লাস জেড এক্স মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, এটা এই পাশে এনে এবার যে কাজটা করব, এটা ও পাশে নেব। তার মানে কি এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তাই না? এটা আর মাইনাস এটা ও পাশে গিয়ে যাবে, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড স্কোয়ার। এবার আমরা মানগুলো বসিয়ে দিতে পারি। আমাদের মানগুলো কি কি ছিল? আমাদের এখানে মান ছিল এটার মান ছিল 4, আর এই পাশে এইটুকুর মান ছিল আমার 8। তার মানে 8 স্কোয়ার হবে, যেহেতু এর উপর স্কোয়ার আছে। আর এখানে 2 আছে, তাহলে 2 যদি হয় এটা এ পাশে গেলে ভাগ হবে, তাহলে ওয়াই জেড থাকতেছে, জেড এক্স থাকতেছে মাইনাস এক্স ওয়াই থাকতেছে। এই পাশে গিয়ে কি হবে, এই 2 দিয়ে ভাগ হবে। তাহলে ভাগ যদি হয় 64 থেকে 4 চলে গেলে কত, 62। 64 থেকে 4 চলে গেলে 62 না, আমাদের কত, 64 মাইনাস 64 হবে, কারণ বড়টার আগে, সরি আবারও ভুল করছি, 8 8 64 থেকে 4 চলে গেলে 60। তাহলে আমাদের এটি কাটাকাটি করলে -30, এটি উত্তর। বলেন অঙ্কটা এবার বুঝতে পেরেছেন কিনা? অনেক লম্বা সময় নিয়ে ফেললাম বোঝানোর জন্য। এবার বলেন বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ। হ্যাঁ, খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন যে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, তাহলে আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই থাকবে। তো আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা নিয়মিতভাবে আমাদের ক্লাসগুলো দেখতে থাকুন, এবং আশা করি ইনশাআল্লাহ গণিত ভীতি অবশ্যই দূর হবে। আর সামনে 44তম বিসিএস প্রিলি এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ সমস্ত পরীক্ষার জন্য আপনার এই কোর্সটি অনেক দারুণভাবে সহযোগিতা করবে। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।